দেশে আবারও প্রকট হয়ে উঠেছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশুর মৃত্যু ঘটেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গতকাল চট্টগ্রামের বোয়ালখালীতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ শিশু মারা গেছে। আমাদের হাম আইসোলেশন ওয়ার্ডের সর্বোচ্চ সক্ষমতা হচ্ছে আপনার ৩২ জন। সেক্ষেত্রে আমরা এখানে আজকে রোগীর সেবা দিচ্ছি ৯৬ জন। এক্ষেত্রে আপনার অতিরিক্ত রোগীর চাপের কারণে আমাদের কিছুটা হিমশিম খেতে হয়। যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন মোটামুটি আমরা সাপ্লাই দিতে পারতেছি, কিন্তু অতিরিক্ত ক্রিটিক্যাল যে পেশেন্টগুলো আছে অনেক সময় আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আইসিইউ সাপোর্টটা দিতে পারছি না। সেসব পেশেন্টকে আমাদের ঢাকায় যোগাযোগ করে ঢাকায় পাঠাতে হচ্ছে। হাম সংক্রমণের বিষয়ে জানাতে সিলেটে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী হাসান মাহমুদ শামীম। শামীম, নতুন করে হামে মৃত্যু ও সংক্রমণের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য থাকলে জানাবেন আমাদের। আফসানা, যেমনটা বলছিলেন, আসলে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে এবং গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়ে ৩ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তাদের বয়স ৮ মাস থেকে ২.৫ বছরের মধ্যে এবং এই ৩ শিশুই কিন্তু নারী শিশু এবং এই শিশুদের মৃত্যুর কারণে আসলে এখনো পর্যন্ত সিলেটে প্রায় ২৭ জনের মৃত্যুর সংখ্যা ঘটেছে এবং সব মিলিয়ে ২৯৭ জন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১ জানুয়ারি ২০২৬ থেকে এবং এখনো পর্যন্ত আসলে হামে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। আমরা ওয়ার্ডগুলোতে ঘুরে দেখেছি প্রচুর সংখ্যক শিশুদেরকে নিয়ে এখানে অভিভাবকরা আসছেন এবং অভিভাবকরা বেশ উদ্বিগ্ন এবং বেশ শিশুদেরকে আমরা দেখেছি যে তারা আসলে এই সময়টাতে হাম থেকে ভালো হয়ে ফিরে যাচ্ছেন। তবে গত ২৪ ঘন্টায় ৩ জন শিশুর যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনার কারণে আসলে এখানে অভিভাবকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই বেড়ে চলেছে এবং এভাবে যদি আসলে হামে মৃত্যুর ঘটনা ঘটে থাকে তাহলে সেটি কিন্তু বেশ খারাপের দিকেই যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে সিলেটের পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক এবং এটাই আমার কাছে থাকা এখানকার সর্বশেষ পরিস্থিতির তথ্য। ধন্যবাদ আপনাকে।